একটা ছেলের নাম শফিকুল, ইউটিউবার একটা, তার টিভিটার নাম হচ্ছে আরামবাগ টিভি। এই হারামখোর আমার লেগে বলেছে এটা জঙ্গি মনোভাব, আমার লেগে বলেছে একে অ্যারেস্ট করা দরকার। তোর কোন বাপ আছে আমাকে অ্যারেস্ট করতে বল, তারপরে দেখব। আমার লেগে প্রুফ আনতে বল। আর সব থেকে বড়, মিডিয়ার মধ্যে পশ্চিম বাংলায় যদি দাঙ্গা লাগানোর কাজ করছে এই হারামখোর শফিকুল করছে। মুসলমানের একে যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে। আমি ইয়াসিন ফতোয়া দিলাম, আমার এই ফতোয়া পশ্চিম বাংলার কোন বাপের বেটা মৌলবি কেটে দিলে আমি আর জীবনে বক্তব্য রাখবো না। আমি 10 মিনিট সময় নেব। এই হারামখোর আর নাজিয়া ইলাই খান এদিকে আমার সাথে বসতে বলুন। আমার 100টা মিডিয়া থাকবে, তোদের যতগুলো দালাল মিডিয়া আছে নিয়ে আসবি, আর লাইভ চলবে, গোটা পৃথিবীর লোক দেখবে। 10 মিনিটের মধ্যে আমি প্রুফ করে দেব এই দুটো হারামখোরই মুসলমান নয়। চ্যালেঞ্জ এটা। এ হারামখোর বলছে ইয়াসিন সাহেবকে অ্যারেস্ট করা দরকার, জঙ্গি মনোভাব ইয়াসিন সাহেবের। সেই দিনে দেখছি আবার একটা গুটকা খোরের সাক্ষাৎকার নিয়েছে। গুটকা খোর জিলাপি হুজুর, কি বুঝলেন, তার সাক্ষাৎকার নিয়েছে। তো ওই রকমই জিলাপি হুজুররাই তো রাম মন্দির উদ্বোধনে গিয়েছিল। চ্যালেঞ্জ, উত্তরপ্রদেশে একটা জিলাপি হুজুর গুটকা খোর, সে গিয়েছিল রাম মন্দির উদ্বোধনে। সে বলছে হাম দেশ সে মহাব্বত করতে হ্যাঁ। ওটা দেশের কাজ? কে বললো তোমাকে? ওই মৌলবি কাফের, সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে, ওকে কালমা পড়ে মুসলমান হতে হবে। বড় কষ্ট লাগে। এই হারামখোর শফিকুল আমার লেগে বলছে জঙ্গি। শুনে নেন, আমি বলিনি, নিউজ 18 বাংলা, যাদের কাছে গুগল আছে, ইউটিউব আর ফেসবুক আছে, খুলে দেখুন। এই মাদ্রাসার কথা বলছে, চাঁদঘর মাদ্রাসায় বসে বলছি। এই মাদ্রাসার বাথরুমে আমি 2 বার গেলাম। আপনারা যারা এসছেন লাইন দিয়ে বহু মানুষ বাথরুম করেছেন, ঠিক কিনা কথা বলে? আচ্ছা, কেউ ইমানদারির সঙ্গে বলবেন একটা সিগারেটের প্যাকেট আছে পড়ে? কথা বলে না? নাই। মদের বোতল আছে, স্যাক্সের ট্যাবলেটের পাতা আছে, নিরোদের প্যাকেট আছে? নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, কালিয়াগঞ্জ থানায় যতগুলো মাদ্রাসা আছে, কোন বাপের বেটা যদি শিক্ষিত লোক বার করতে পারে, আমি ইয়াসিন আর জীবনে বক্তব্য দেবো না। চ্যালেঞ্জ দিয়ে বললাম, খুলেন নিউজ 18 বাংলা, খুলেন এবিপি আনন্দ, খিলেন রিপাবলিক। রিপাবলিকের একটা পাগলা বেরিয়েছে, তার নাম হচ্ছে কুকুর রঞ্জন। ময়ূখ লয়, ওর নাম হচ্ছে কুকুর রঞ্জন, রেখেছি আমি। 4 চোখো, কি বুঝলেন? ভারত দুটো দেশের মধ্যে সম্পর্ক খারাপ করানোর যে দায়িত্ব পালন করেছে সেটা হচ্ছে মিডিয়া, অন্য কেউ নয়। ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্ক নষ্ট করেছে, সম্প্রীতি নষ্ট করেছে এই হারামখোর মিডিয়া। এই ভারতে হিন্দু আর মুসলিমের মধ্যে সম্প্রীতি নষ্ট করেছে এই রিপাবলিক টিভি। প্রত্যেকটা মুসলমানের উচিত এই রিপাবলিক টিভিকে বয়কট করবেন। কেউ যদি সাবস্ক্রাইব করে থাকেন সঙ্গে সঙ্গে বন্ধ করবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, শফিকুলের কমেন্টগুলো খুলে দেখেন, যতগুলো কমেন্ট আছে গোবর খোর আর মুখ খোরে, একটাও মুসলমান ইমানদার লোকের নাই, সব গোবর খোর আর মুখ খোর। আর আমি সেদিনে ভাবলাম এই গুটকা খোরটাকে কোথা থেকে জোগাড় করেছে, যে আমার হয়ে সাক্ষী দিবি, আয় আমি খাঁটি মুসলমান। তোকে সাক্ষী লাগছে আর আমাকে প্রুফ লাগবে না। ওটা এই স্টেজে যতগুলো আলেম আছে, শফিকুলকে বলছি তাকিয়ে দেখো, ইনাদের মধ্যে যাকে জিজ্ঞেস করবে সেই বলে দিবে এটা মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, ঠিক কিনা? আমার আব্বাকে চিনেন না? চিনেন না? আপনারা চিনেন। তোর প্রুফটা দে, তোর প্রুফটা দে। মুসলমানই নয়। বড় দুঃখের সঙ্গে বলছি, কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 7 মাস আগে একটা ছেলে আত্মহত্যা করে মারা গেছে। যখন মিডিয়াওয়ালারা গেছে, ওই হোস্টেলের বাথরুম থেকে নিউজ 18 বাংলা খবর সম্প্রচার করেছে, লাইভ দেখিয়েছে। এই দেখেন, সেখানকার বাথরুমে মদের বোতল, সেখানকার বাথরুমে স্যাক্সের ট্যাবলেটের পাতা, সেখানকার বাথরুমে নিরোদের প্যাকেট, সেখানকার বাথরুমে গুটকার প্যাকেট। এমনকি প্রতিবেশী যারা আছে অমুসলিম মা বোন, তারা সাক্ষী দিয়েছে
যে আমাদের মেয়েদের বিবাহ হলে ওই কলেজের স্টুডেন্টরা ছাদ থেকে বলতো, দিদি আমরা থাকতে আবার অন্য ছেলে খুঁজছেন, এইভাবে টন কাটতো। এই চাঁদঘর মাদ্রাসার আশেপাশে যারা বাস করেন, একটা ইমানদার লোক আপনি ইমানদারির সঙ্গে এখানে দাঁড়িয়ে বলুন, আপনাকে কেউ হাত লাগাবে না যে এই মাদ্রাসার ছেলে গিয়ে আপনার মেয়েকে কি ধর্ষণ করেছে। আপনার মেয়ে বিয়ে লাগলে এই মৌলবীরা গিয়ে টন কাটে, তালবিলিমরা গিয়ে টন কাটে, একটা প্রমাণ দিতে পারবেন না। আরে মানুষ যদি তৈরি করার কারখানা হয়, এই মাদ্রাসাগুলো, জোরে বলুন সুবহানাল্লাহ, যেটা স্কুলে হবে না, যেটা কলেজে হবে না, যেটা ইউনিভার্সিটিতে হবে না, আমাদের হাতে তুলে দেন, আপনি 10 বছর পরে তাকে আমাদের মতো স্টেজে দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, এই স্টেজে দেখতে পাবেন। আমরা স্কুলে যাইনি, শফিকুল খালি মনে মনে করছে এই মৌলবি কটা স্কুলে যাই, তো একবার আমার সাথে বস, তবে বুঝতে পারবি আমি কোন কোন স্কুলে পড়েছি। তো একবার বসে দেখ আমার সাথে, এদের বাপের হিম্মত নাই আমার সাথে বসি। এই দালাল মিডিয়ারা ভারতের সম্প্রীতিকে নষ্ট করছে, বড় কষ্ট লাগে। 1000-এর বেশি, আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, আমি 1000-এর বেশি ইনভাইট করেছি। কাকে? कुत्ता मीडिया दिखे। अगर हिम्मत है तो हमारे जैसा बाप के बेटे मौलवी के साथ बैठकर देखो, छट्टे के दूध याद दिला देंगे। रूबिका लियाकत जैसी कुत्ती, अंजना अमकशब और क्या क्या फुलाने फुलाने नाम है, मैं उनका नाम लेना भी नहीं चाहता। तुम्हारा अगर दम है तो हमारे साथ बैठ के देखो। तुम हमको जेल भेज सकती हो, हमारे नाम में केस कर सकती हो, इसके अलावा तुम्हारे पास कोई चारा नहीं है, हमारा जवाब तुम नहीं दे सकते। ये रूबिका लियाकत के जो मुसलमान भावे बोलते मैं मुसलमान हूँ लेकिन मैं सिंदूर भी लगाती हूँ, मैं पूजा पाठ भी करती हूँ। कौन बोला तू मुसलमान है? प्रूफ लेना है तो मौलवियों से ले ले। सुने रेखे देन, केउ যদি বুক চাপড়িয়ে বলে আমি মুসলমান, তুমি মুসলমান হতে পারো না, তোমার আকীদা পরীক্ষা করবে একজন মৌলবি, একজন ইমাম, তোমার দ্বারা হবে না। তোমার পরিচয়, তোমার নামাজ, তোমার আমল, তোমার চলাফেরা, তোমার উঠা বসা, তুমি মদের আর গাঁজায় ডুবে থাকবে আর তুমি বলবে আমরা মৌলবি। আমি কেন বললাম যে এই গুটকাখোরটাকে সাক্ষী করেছে, এই ঝাড়খণ্ডের একটা গুটকাখোর আছে, তার নাম হচ্ছে জাহাঙ্গীর, প্রতিনিয়ত গাল দেয় আমাকে। এ হারামখোর বলেছে সুদের টাকা, ব্যাংকের যে সুদ দেয় ওই টাকা খাওয়া যাবে, ওর কাছে হালাল। যাদের সুদ বেরুবে ব্যাংকের টাকা, ও হারামখোরকে পাঠাবে, ওটা হচ্ছে সুদখোর মৌলবি। ওই সুদ খেয়েই মৌলবি হয়েছে। ওদের মাদ্রাসাগুলো সুদের টাকাই চলে। গুটকাখোর, সিন্নিখোর। আর আপনাদের মুর্শিদাবাদে একটা আছে জাদুঘর, কিরকম কিরকম টুপি পরে, গুটকা খেয়ে দাঁতগুলো কালো করে দিয়েছে, খৈনি আর গুটকা। অবাক হবেন, আমি মালদা জেলায় চাচল এরিয়ায় জলসাই যাচ্ছে, এই মাসের কথা বলছি, এই আগের মাসে, এটা জানুয়ারি, এর আগে কোনটা গেল ডিসেম্বর। তো আমার বাড়ির জন্যে ফ্যামিলি আমাকে ফোন করলো, আমার স্ত্রী, মিক্সচার মেশিনটা নষ্ট হয়ে গেছে। আমি বললাম অনেক দিন হয়েছে, চলো নতুন কিনে নিন। তো এক জায়গায় ঢুকলাম, হলো না। তো সেখানে ঢুকে আমি চা খাচ্ছি এক জায়গায়, একজন বললে হুজুর চা খান, দাও। আমি আর আমার ড্রাইভার চা খেলাম। চায়ের পরে সেই চায়ের দোকানের লোকটা কি বলছে জানেন? হুজুর একটা সিগারেট দেবো। আমরা সিগারেট কি দিবি আমাকে? আমি অবাক। আমি বললাম না ভাই খায় না। বলে আমাদের মৌলী সাহেব তো খায়। আমি বললাম হ্যাঁ, সে খাবে। তখন আমি বুঝতে পারলাম ও হচ্ছে জিলাপি হুজুর আর গুটকা খোর, ও তো সিগারেট খোর। ওদের কাছে সিগারেট ফিগারেট গুটকা সব চলবে, ওদের দাঁতগুলো এরকম। এই হারামখোর মুর্শিদাবাদে, ওর নাম হচ্ছে জুবের, ফতোয়া দিচ্ছে দেওবন্দিরা আহলে হাদিসরা মুরগি জবাই করলে সেটা খাওয়া যাবে না, হারাম। ফতোয়া দিচ্ছে এদের ঘরে বিটির বিয়ে দিলে বিবির তালাক পড়ে যাবে। আমি দেখলাম যখন আমাদের ঘরে বিটির বিয়ে দিলে বিবির তালাক পড়বে, তাহলে মালটার খোঁজ নিতে হবে এর ঘরের হাল কি। আমি ভগবান বলে জলসা করতে গিয়ে খোঁজ নিলাম, খোঁজ নিয়ে দেখলাম ওর বিটি পালিয়ে গিয়ে দেওবন্দি ঘরে বিয়ে করে, যেমন তাহলে তো ওর বউটাই তালাক হয়ে আছে। কথাটা বুঝতে পারিনি? ফতোয়া দেওয়া সহজ, আমল করা বড় কঠিন। এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। আর আল্লাহর কসম স্টেজে বলছি,
মালদা জেলার কালিয়াচকে রাত 2টোয় দাঁড়িয়েছি। একজন 3তলা টুপি পরে হুজুর এলো বাইক নিয়ে, এসেই বলছে হুজুর একটা সেলফি তুলবো। আমি তুলো, সবাই তুলছে, তুমি কেন বাদ থাকবে? তো আমি ফল কিনছিলাম, সেলফি তুললো, আমার সঙ্গে মোলাকাত করলো, দিয়ে আমাকে বলছে হুজুর কিছু খাবেন? আমি বললাম না, আমি খেয়েই এসছি আর বাড়ির জন্য ফল কিনছি। আমি তাকে বললাম ভাই একটা কথা বলবো? বলে বলুন। আমি বললাম তোমাদের মুফতি জুবের গুটকাখোর জিলাপি হুজুর ফতোয়া দিয়েছে যে এদের সঙ্গে মোলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে, তা আপনার কি হবে? বলছে উয়া তো হারামখোর মৌলবি, আমরা এটা স্টেজে আপনি বলতে পারবেন? বড় দুঃখের বিষয়, ফতোয়া তারা দেয় কমের জন্য, অথচ আমল করে না। আমি আপনাকে বললাম না, এক শ্রেণীর আলেম কিয়ামতের দিনে মারাত্মক পাকড়াও হবে। এই শ্রেণীর আলেমটাই শফিকুলের কাছে দাঁড়িয়েছে, আরে কে তাকে চিনে না, কোথা থেকে মালটাকে ধরেছে, সেও মুসলমান নাকি সন্দেহ, তাকে সাজিয়েও নিয়ে আসতে পারে, কোনো রাস্তার চাচা হতে পারে, কোন মসজিদের ইমাম টিমাম লয়, চাচা যদি হয়ে থাকে তার ইমান এমনি চলে গেছে, খালি শফিকুলের চ্যানেলে আসার কারণে তার ইমান চলে গেছে। আমি ফতোয়া দিলাম, যা পারবি কর, আমি দেখে নেব। আমার ভাই ইমানদারির সঙ্গে বলে যাচ্ছে, নামাজ 5 ওয়াক্তের ফরজ না ফরজ নয়? হাত তুলে সবাই বলুন আজ থেকে নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে সবাই আছি না নাই? জোরে হাত তুলে বলুন, জোরে একবার আওয়াজ দেন, বলুন ইনশাআল্লাহ। কোরআন এক মুকাদ্দাস কিতাব, যা তালিম মাদ্রাসায় দেওয়া হয়। আমার ভাই আপনাকে বলে যাচ্ছি, পৃথিবীর যতজন আছে, যতগুলো পরমাণু আছে, সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নাই। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনার আমার কাছে এমন এমন নিয়ম এনে দিল, আপনি ইসলাম ছেড়ে বেঈমানের আখলাকটাকে নিজের আখলাক মনে করেছেন, বেঈমানের কারবারটাকে নিজের কারবার মনে করেছেন। তা না হলে ইমানদারির সঙ্গে বলুন, ইসলামে গান বাজনা হারাম না হালাল? ইসলামে গান বাজনা হারাম। মুসলমানরা ফাংশন করছে না করেন? কথা বলেন। চাঁদা তুলে এরকম জলসার মতো টাকা তুলে গ্রামে রাস্তাঘাটে ফাংশন করছে মুসলিম ছেলে সেক্রেটারি। শুধু তাই নয়, টাকা নিয়ে, হালাল টাকা, অথচ তারা কি করছে, ছেলে মেয়ের বিয়েতে গান বাজনা করছে। যদিও আপনাদের এদিকে হয় না, আমাদের বর্ধমানে আছে, মুর্শিদাবাদে আছে, অনেক জায়গায় আছে গান বাজনা ছেলে মেয়ের বিয়েতে। কত বড় হারাম কাজ! আল্লাহ তাআলা মাফ করুক এই কওমকে। এটা বেঈমান কাফেরদের ঠান্ডা মাথায় একটা বড় সাজিশ, আর তারা কামিয়াবি লাভ করেছে। আজকে আপনার সম্পর্ক উলামাদের সাথে নেই, আলেমদের সাথে নেই, আপনি সম্পর্ক ছিন্ন করেছেন আলেমদের সঙ্গে, আপনার সম্পর্ক ছিন্ন কোরআনের সঙ্গে, আপনার সম্পর্ক ছিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের সঙ্গে, হাদিসের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন। আজকে অবাক হবেন, আজকে সমাজে আপনি মনে করেছেন যে আমি ইনকাম করি তবে খাই। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, রুজির মালিক আল্লাহ। এইটা বিশ্বাস করতে হবে আপনাকে। রুজি আপনি নিজে থেকে ইনকাম করেন না, আর যদি টাকাও থাকে, রুজি কিন্তু আমার আল্লাহই মাপবে। তুমি চেষ্টা করলেও রুজি পাবে না। কোটি টাকার মালিক, পোড়া রুটি খেতে হচ্ছে, খোঁজ নিয়ে দেখো তোমার জেলায়। কোটি টাকার মালিক খেতে পাই না, ডাক্তারে নিষেধ করে দিয়েছে। হাজার হাজার কোটির মালিক, গিয়ে দেখে এসো কলকাতায় আর ব্যাঙ্গালোরে আর বোম্বাই লীলাবতীতে। বোম্বাইয়ে গিয়ে দেখো ক্যান্সারের হসপিটালে, টাটা মেমোরিয়ালে গলা দিয়ে রগটা বার করে নল ভরা আছে, নলের দ্বারা লিকুইড খাবার যাচ্ছে। এমনও পেশেন্ট আছে যে বুঝতেই পারে না তার পায়খানা কখন হয়, তার এখানে প্যাকেট ঝুলানো আছে নালিটা বার করে। আর তুমি বলছো আমি নিজে থেকে ইনকাম করে রুজি পাই না, রুজির মালিক আল্লাহ। শুনে রেখে দেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জেনে রেখে দিবেন, সবাই নামাজ পড়বেন তো, জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজি হন, রুজি আল্লাহ
ইজ্জতের রুজি দান করবে, মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কমি আসবে না। নাম্বার 2, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন, এটা আল্লাহর ওয়াদা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে বড় কষ্ট লাগে, আমাদের ফ্যামিলিতে নামাজ নেই, আমাদের ফ্যামিলিতে কোরআন নেই। মায়েরা বছরে একবার কোরআন তেলাওয়াত করে। কবার? একবার। কোন মাসে? রমজান মাসে। পুরো বছর কোরআন খুলবে না, রমজান মাসে কোরআনটা খুলবে, দিয়ে আর দিক দিশা পাবে না। কাঁসা পিতল জানেন না? আচ্ছা, কাঁসা পিতলের জিনিস ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে চকচক করে? ব্যবহার করলে। কোরআন এমন মুকাদ্দাস কিতাব, কেউ যদি পড়তে থাকে দেখবেন অনেক হাজি সাহেব আছে, অনেক চাচা আছে, অনেক সাধারণ লোক আছে, পড়তে পড়তে সূরা রহমান মুখস্থ হয়ে গেছে, সূরা ওয়াকিয়া মুখস্থ হয়ে গেছে, সূরা কাহাব মুখস্থ হয়ে গেছে, সূরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে, সূরা বাকারার শেষ রুকু মুখস্থ হয়ে গেছে। এরকম লোক আছে না? অতিরিক্ত পড়ার কারণে মুখস্থ হয়ে গেছে। আমার ভাই, মায়েরা জীবনে কোরআন পড়ে না, রমজান মাসে একবার কোরআন খুলবে, দিয়ে আলহামদুলিল্লাহ